প্রতি বছরই জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক দেয়া হয়। এবছরও এর ব্যতিক্রম নয়, তবে এবার এই পদক প্রদানে থাকছে চমক। ৮ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করেছে সরকার, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। এছাড়াও এবছর স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন পপ সম্রাট আজম খান, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার ভাস্কর নবেরা আহমেদ। চমক হিসেবে পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। স্বাধীনতা পদকের ইতিহাসে তিনি সর্বকনিষ্ঠ হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়াও এবছর স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, গবেষক, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, কবি আল মাহমুদ। স্বাধীনতা পুরস্কারের আওতায় যারা রয়েছেন তাদের মধ্যে যারা অনেক আগে এই পুরস্কারে ভূষিত হওয়ার কথা ছিল তাদের মধ্যে একজন এম.জি. ওসমানী। 1939 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে তার চাকুরি দিয়ে শুরু হয়। 1947 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং পূর্ব বাংলা রেজিমেন্টে দায়িত্ব পালন করেন। ওসমানী 1971 সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতার পর ওসমানীকে 1971 সালের 26শে ডিসেম্বর 4 তারকা জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয় এবং 72 সালে অবসর গ্রহণ করে তিনি সরকারের মন্ত্রিসভায় যোগ দেন। স্বাধীনতা পুরস্কার অন্তর্ভুক্ত আরেকজন নবেরা আহমেদ। তিনি ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারের একজন অন্যতম নকশাকারক। তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশী নারী আধুনিক ভাস্কর। 1997 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে 21 পদক প্রদান করে। মৃত্যুর আগ পর্যন্ত এই গুণী ভাস্কর ফ্রান্সে নিভৃতে জীবন কাটান। স্বাধীনতা পুরস্কার অন্তর্ভুক্ত আরেকজন আজম খান একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সঙ্গীত শিল্পী, অভিনেতা, ক্রিকেটার ও বিজ্ঞাপনের মডেল ছিলেন। তাকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপ্রতীক বা গুরু হিসেবে গণ্য করা হয়। সঙ্গীতের অসামান্য অবদানের জন্য এর আগে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে। সর্বকনিষ্ঠ স্বাধীনতা পুরস্কারে অন্তর্ভুক্ত হচ্ছেন আবরার ফাহাদ। তিনি ছিলেন বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 2019 সালে শেখ হাসিনা ভারত সফরে স্বাক্ষরিত হওয়া কয়েকটি চুক্তির সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। 2025 সালে তাকে মরণোত্তর বাংলাদেশ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও যারা রয়েছেন তারা দেশের ইতিহাসে অনন্য ভূমিকা রেখেছেন। পুরস্কার হিসেবে প্রত্যেকে পাচ্ছেন 18 ক্যারেটের 50 গ্রামের একটি সোনার পদক, সম্মাননীয় অর্থের চেক ও একটি সম্মাননাপত্র। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।